গুড মর্নিং বন্ধুরা, আমার ইউটিউবের সমস্ত বন্ধুদের জানাই শুভ সকাল। আর প্রতিদিনের মতন সকল কাজ কর্ম তুলে সে তুলেও বলতে পারো, সেরেও বলতে পারো, হ্যাঁ, করে গোপালকে তুলে সায়ন থেকে এখন কি বলতো, এক কাপ চা খেয়ে রান্নার দিকে চলে আসলাম। তা আজকে করবো কাতলা মাছের একটা মাখা মাখা ঝাল করবো। আর এই দেখো, প্রত্যেক দিনের মতো এক সপ্তাহ ভাত আমি নামিয়ে নিয়েছি আগে। আর এদিকে কাতলা মাছ ভাজা বসিয়ে দিয়েছি, দেখো ভাজা হয়ে এসছে আমার। তা আজকাল বন্ধুরা বাজার টাজার করিনি, বাজার যা ছিল ঘরে তাই রান্না করছি। দেখো কাতলা মাছ কয়েক পিস ছিল, একটা লেজা ছিল ভাজা করলাম, আর মাথাটা আছে ওটাও মাছ দিয়ে দেবো। হ্যাঁ, মাথাটাও ভেজে নিই। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো দুটো পেঁয়াজ, একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো এগুলো আমি এখন কুচিয়ে নেব। আজকে আর বন্ধুরা কাতলা মাছের আর ঝোল করবো না, মাখা মাখা ঝাল করবো। সবসময় আর ঝোল ভালো লাগে না, তাই আজকে একটু অন্য পদ্ধতিতে করছি। পেঁয়াজটাকে ভালো কুচিয়ে নিচ্ছি। মাছের মশলা রাখলে বাবা থেকে করা যেত, আর রাখলাম না বন্ধুরা, করে ফেলছি। বন্ধুরা পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা দেখো কুচিয়ে নিয়েছি। এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট, মাছ ভাজাও আমার রেডি হয়ে গেছে। দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন সম্বাদ দেবো, একটু পাঁচফোড়ন নিয়ে নিলাম। আর আমি তেল নিয়ে নিই, যেটুকু মাছ ভাজার তেল ছিল ওই অল্প তেলেই দিই। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোগুলো খুব ভালো করে বন্ধুরা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিলাম লবণ। পেঁয়াজটা বেশি একটু ব্রাউন ব্রাউন কালারে ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দিই। পেঁয়াজটা বন্ধুরা আমার কালারটা ব্রাউন কালার এসে গেছে, এই দেখো তোমাদের দেখাই ব্রাউন কালারে এসে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে মশলা দেবো। মশলা দেবো জিরের গুঁড়ো,
আর দেবো পরিমাণ মতো লঙ্কা দেবো, যে যেরকম ঝাল খায় বন্ধুরা সে সেরকম ঝাল পরিমাণ মতো দেবো। আর একটু দেবো এর মধ্যে একটু মিষ্টি। অল্প একটু গুড়ের বাতাসা দিয়ে মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেব। না, জিরের গন্ধ বেরোচ্ছে না, আর মশলাটা ভেজেছি, কালারটা দারুণ এসেছে তোমার। এবার আমি জল দেব। দিয়ে সব মাছগুলো দিয়ে দেবো। তার জলের পরিমাণটা আমি কমই দিয়েছি, তা আরেকটু দেবো যাতে মাছগুলো সব ডুবে যায়। একটা থালা নিয়ে নিই, আমি এটা চাপা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা হোক, পরের আইটেম রেডি করি। তো বন্ধুরা কাতলা মাছের হচ্ছে মাখা মাখা, খুব মাখা মাখা না, অল্পই মাখা মাখা ঝাল হয়ে গেছে। আর কিছু অল্প একটু ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি, তার ধনেপাতাটা দিয়ে দিই। আর এর মধ্যে দেবো অল্প একটু গরম মশলা। তাহলে কাতলা মাছের মাখা মাখা ঝোল রেডি। দেখো বন্ধুরা, একদম কাতলা মাছের মাখা মাখা ঝোল রেডি। অবশ্যই এইভাবে বানিয়ে তোমরা বাড়িতে খেয়েও ভালো লাগবে আশা করছি। কড়াইটা ধুয়ে আমি আবার বসে কড়াইটা ধুয়ে বন্ধুরা বসিয়ে দিলাম। এদিকে মাছের ঝালটা চাপা দিয়ে দিই। আর এখানে দেখো কিছু বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটার মধ্যে নুন হলুদ মাখাবো। আজকে করবো লতি দিয়ে বাটা মাছের ঝাল। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো। মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো সব মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এখানে বেশ লম্বা লম্বা করে অল্প একটু লতি আমি কেটে নিয়েছি।
আজকে বানাবো লতি দিয়ে বাটা মাছের ঝাল। তাই লতিটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। যতগুলো বাটা মাছ আছে বন্ধুরা, সব বাটা মাছগুলো কিন্তু আমি লতি দিয়ে বানাবো না। এর থেকে অল্প একটু বাটা মাছ আমি তুলে রেখে দেবো। সেটা কি বলতো, দুপুরবেলা ভাত খাওয়ার সময় গরম গরম ভাত পাতে গরম মাছটা ভাজবো, গরম গরম ভাজা করে নেব। তাহলে অল্প একটু মাছ তুলে রাখি। অল্প একটু মাছ তুলে রাখলাম, নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিচ্ছি এখন ফ্রিজে। খাওয়ার সময় গরম গরম ভাজবো। দেখো বন্ধুরা, বাটা মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এর মধ্যে আমি একটু মাছ ভাজার তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দেবো। অল্প একটু কালো জিরে নিয়ে নিলাম, ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে ধুয়ে রেখেছিলাম লতিটা হচ্ছে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে নেবো লবণ আর হলুদ। দিয়ে দিলাম লবণ আর হলুদ। এর মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দেবো। এটা আমি একটু পেস্ট করে নেব। দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, অল্প জল। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দেবো অল্প একটু মিষ্টি। অল্প একটু মিষ্টি দিলাম, গুড়ের বাতাসা। দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, লতি দিয়ে বাটা মাছের ঝাল হয়ে গেছে কমপ্লিট। এবার নামিয়ে নিচ্ছি। দেখো লতি দিয়ে বাটা মাছের ঝাল করেছি, একদম দারুণ সর্ষে বাটা দিয়ে। অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখো বাড়িতে। আশা করছি ভালো লাগে। তাহলে এখনকার মতন বন্ধুরা, আজকের মতন রান্না আমার শেষ। তাহলে
সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট করতে ভুলো না। রান্নাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পাশে থেকো আর ভালোবাসা দিও। তাহলে বন্ধুরা এখনকার মতো টাটা, বাই বাই। আবার কালকে এই সময় এই টাইমে তোমাদের সাথে আবার কিছু রান্না নিয়ে, কিছু গল্প নিয়ে চলে আসবো আমি। এখনকার মতন বাই।